নবীদের তাদের আগে পিছু গুণা নাই, তাদের আল্লাহ দরজা বাড়াবাতো, যে ইমানদারদের কত গুণ আবার বিপদ আছে তাদের দরজা বাড়াবাতো। আর আমাদের মতো আমলোকের যে বিপদ আছে, আজ বিবির অসুখ 20 বছর ধরে ভুগছে, অমুক হচ্ছে, কোনো কাজ করছে না, কিছু না, সব ডাক্তার ফলে সব হেরে যাচ্ছে, তখন কি হবে? ওই দেখা যায় ঘুরিয়ে ঘুরিয়ে। আর ডেলি আমার 50 জন আমেরিকা, লন্ডন, অমুক সব ফিসে, মেয়ে ছেলে বেটা ছেলে এইরকম হুজুর। মানুষ যখন পেরেশানিতে পড়ে তখনই তারা ডাক্তারের কাছে যায়, রোগে হয়, এই তখন উলিয়াল্লাহ দরে তারা মুরিদান বলেই তারা এখানে। সে এখানে এসে বলে দিল, বাবা তোমার জন্য কিছুই নাই, তুমি যখন নামাজ 5 ওয়াক্ত কাজা করেনি, তোমার বিবি কাজা করেনি, আর তোমার হালাল খায়, কোনো সুদের দেনা ফেনা আছে? বলো না বাবা, আমরা রাজমিস্ত্রির কাছে কোথাও সুদের দেনা পাবো? সব আয় বলে, বাবা তাহলে তোমার কোনো অসুখ হয়েছে, তোমার বিবিকে আবার ডাক্তারকে দেখাও। সে ডাক্তার কাছে নিয়ে, বড় ডাক্তার, ডাক্তার দেখে উঠে সব এলাজ টেলাজ করে সব রকম এক্সামিন করে বলে, দেয়ার ইজ নো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমার বিবির কোনো অসুখ নেই, দেখি আমরা খুঁজে পাইনি। আবার ঘুরে এসেছে, এসে হুজুর ডাক্তার বলে দিয়েছে। আমরা তো আমাদের একবার অটল বিশ্বাস পাহাড়ের মতো, যে বাড়িতে 5 ওয়াক্ত নামাজ হবে, ওজিয়া পড়ে, হালাল রুজি খাবে, সে বাড়িতে রোগ ব্যাধি আসবে, দুনিয়া অনাসে ইনানি সব মানুষ এসে বিমার মধ্যে থাকবে, কিন্তু তাকে কখনো আশাই করবে না, বিমারে আসলে চলে যাবে। তাকে নবী কোরআন মিশাল দেখো, সাহাবাদের জীবনে বিপদ আপদে এসেছে। হুজুর আমি আর সহ্য করতে পারি নাই, আমার সব রুজি রোজগার বন্ধ হয়ে গেছে, এই পাগলকে নিয়ে আমি কি করবো? আমার শ্বশুর শাশুড়া এসে আমাকে মার দিতে বাকি রেখেছে, যে তুমি ওই সুফি সাহেবের ওজিফা পড়ে আর